বরিশালে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, একটু জানাবেন যে বরিশাল জেলায় এখনো পর্যন্ত কতজন ডেঙ্গি আক্রান্ত রোগী রয়েছেন আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এবং বরিশাল জেলা কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানে কেমন উদ্যোগ নিয়েছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জান্নাত, এখন পর্যন্ত বরিশালে 322 জনের মতো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, আর এখনো হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে, শুধু সরকারি হাসপাতালে। আর এখন পর্যন্ত চলতি মৌসুমে কিন্তু 5,422 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে এবং তারা এখান থেকে চিকিৎসা নিয়েছে। তো সবসময় একটি বিষয় থেকে থাকে যে চিকিৎসা যারা নিতে আসে তাদের কিছু অভিযোগ থাকে, আর চিকিৎসা যারা দিয়ে যাচ্ছেন তাদের কিছু দাবি থাকে। এই দাবি আর অভিযোগের মধ্য থেকেই এখন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল সদর হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়ে যাচ্ছে। একটু দেখানোর চেষ্টা করছি হাসপাতালটার কি অবস্থা, অর্থাৎ ওয়ার্ডের জায়গা না থাকায় এবং যে শয্যা সংকট সেটি তো রয়েছে। এখন সাধারণ রোগী যারা তাদেরকে থাকতে হচ্ছে মেঝেতে, এবং এই যেখানটিতে আমি এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে কখনোই কিন্তু কোনো রোগীরা থাকেনি বা থাকতে হয়নি, কিন্তু এখন এত পরিমাণে রোগীদের চাপ বৃদ্ধি পেয়েছে আর শয্যা সংকট দেখা দিয়েছে, তাদের এখন একদম বারান্দাতে থাকতে হচ্ছে। যদি একটু বৃষ্টি হয় তাহলে এই রোগীরা আর এখানে থাকতে পারে না, তাদের এই বেড সরিয়ে এক জায়গায় স্তূপ হয়ে থাকতে হয়। তো এই হচ্ছে এখানে পরিস্থিতি। আর চিকিৎসকরা আসলে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, যে ডেঙ্গি যারা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য যে স্বাভাবিক যে চিকিৎসাটি সেটি দিয়ে যাচ্ছেন। কখনো কখনো কিছু ঔষধ বাহিতে কিনে লাগলেও স্যালাইনের যে চাহিদাটা সেটি বরিশাল পূরণ করছে। তবে একটি ব্যাপার আপনাকে বলে রাখি, সেটি হলো যে চিকিৎসা ব্যবস্থা এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যে চিকিৎসক সংকট এবং যে সেবিকা যারা রয়েছেন তাদের কিন্তু সংকট রয়েছে। এই হাসপাতালগুলোতে চিকিৎসক সাধারণত মানে সকাল থেকে বেলা দুপুর 2টা পর্যন্ত যে পরিমাণে চিকিৎসক থাকে আউটডোরে এবং ইনডোরে, এই চিকিৎসক কিন্তু 2টার পরে কমে যায়। ফলে এখানে একজন মিড লেভেলের চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসক দিয়েই চিকিৎসা কার্য পরিচালনা হচ্ছে। তো সেভাবে আসলে চিকিৎসা কার্যক্রম যেভাবে পরিচালনা হওয়ার কথা সেভাবে রোগীরা সেই সাশ্রয়টা পাচ্ছে না। সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হলো এখানে সেবিকা সংকট রয়েছে। যারা আছে তারা অধিকাংশ বিভিন্ন ইনস্টিটিউট থেকে স্টুডেন্টরা রয়েছে, তারা একটি স্যালাইন পুশ করার ক্ষেত্রে প্রায় 3 থেকে 4 বার তাদের পিক করতে হচ্ছে। সুতরাং সেক্ষেত্রেও তাদেরকে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। এখন বিষয়টা হচ্ছে যে চিকিৎসক এবং সেবিকার যে সংকট রয়েছে সেটি আদৌ কি সমাধান হবে? যদি সমাধান না হয় তাহলে যারা রয়েছেন তারা যদি নিজ দায়িত্বে সঠিকভাবে কাজ চিকিৎসা ব্যবস্থাটি দেয় তাহলে হয়তো বা কিছুটা স্বাচ্ছন্দ্য তার চিকিৎসা নিতে পারবে। সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে খুঁড়িয়ে চলছে এখন ডেঙ্গু রোগীদের চিকিৎসা কার্যক্রম। জান্নাত। আরিফ, ধন্যবাদ আপনাকে।